হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল সুন্দর একটা পরিবেশে ভাবলাম সকালের নাস্তাটা করে নিই। তো এখানে যেহেতু এখন আমের সিজন, তো আমি একটু আম কেটে নিয়েছি। এটা একটা আমই ছিল, বড় সাইজের একটা আম, আর একটা ড্রাগন। বাট ড্রাগনটা না একটু মজা লাগলো না। বাট এমন হয় না, এর আগে যতবারই ড্রাগন কেনা হয়েছে অনেক মজা লাগে, বাট এইবারেরটা অত ভালো না। আর দেখেন, ড্রাগন কেটে আমার হাত একদম লাল হয়ে গেছে। মানে মনে হয় কি যে এর সাথে হয়তো বা কেউ রং মিশায় রাখছে। তো আর এই যে ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, বিশেষ করে এই হলুদ জবাটা আমার কাছে এত ভালো লাগতেছিল, পরে আমি তুলে কানে নিয়ে নিছি। মেয়েদের কাছে দেখবেন ফুলটা কানে গোজা অনেক ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম না। আর বেলা অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 10:30 11টা বাজে। আমার চোখের অবস্থাটা দেখেন, আমার চোখ উঠছে তো এত বাজে অবস্থা, মানে আমি সকালে উঠতেই পারি না। আমার চোখটা একদম দেখা যায় ফুলে বন্ধ হয়ে থাকে। ড্রপ নেওয়া তারপরেও কমতেছে না। এইদিকে আমার পরীক্ষা চলতেছে, এইদিকে আমার চোখ উঠে এরকম অবস্থা, মানে আমি সব দিক দিয়ে বলতে গেলে খুবই বিপদে আছি। তো এই জায়গা আমার ফ্রেন্ড পাটি 2টা ধুয়ে নিবে, নতুন পাটি আর কি। তো ওইটা একটু ধুয়ে তারপরে আর কি ব্যবহার করবে। তো সকালের নাস্তা টাস্তা আমি শেষ করে দেন রান্না বান্না করতে আসলাম। আজকে এটা শুক্রবারের ভিডিও, যেহেতু ছুটি ছিল। আর এক্সাম তো প্রতিদিন হয় না, দেখা যায় গ্যাপে গ্যাপে হয়, যার কারণে যেদিনকে 2-3 দিন ছুটি থাকে আমি যে কোনো একদিন একটু বেশি করে রান্না করে রাখি। এটা আসলে আমার জন্য ইজি হয়। আর এই কাঁঠালের বিচিগুলো আমি এমনি শুকনা খোলায় ভেজে রাখছিলাম। এই কাঁঠালের বিচি এরকম শুকনা খোলায় ভেজে খেতে কে পছন্দ করেন। একটু অবশ্য কড়ার মধ্যে তেল ছিল, তো আমি ওইটার মধ্যে দিয়ে অনেকক্ষণ লো আছে ভেজে রাখছি। আর এই কাঁঠালের বিচিগুলো একদম নতুন, তো ভাবছি এটা দিয়ে কোনো ভর্তা করব অথবা সবজি রান্না করব। তো আজকে আমি অনেক কিছু রান্না করব, সেজন্য সব কিছুই আর কি বের করে নিছি। এখানে মাছ রান্না করব, লাল শাক ভাজি করব, দেন আর একটা তরকারি চুলায় অলরেডি দিয়ে দিছি, দেখতে পেয়েছেন। ওটা মিষ্টি কুমড়ি আলু দিয়ে ভাজি করে, ওটা আমি একটু কালো জিরা দিই, খেতে অনেক ভালো লাগে। তো আমার কালো জিরা ভর্তা করারও ইচ্ছা ছিল, কেমন যেন শরীরের মধ্যে একটু জ্বর জ্বর লাগে, মানে কোনো কিছু তেমন একটা খেতে ইচ্ছা করে না। ভাবলাম কালো জিরা ভর্তা করি, কালো জিরা ভর্তাটা খেতেও ইচ্ছা করতেছিল। তো পরে আর করা হয়নি। 3টা তরকারি রান্না করতে করতে আসলে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেডি করে দেন এখানে শাকের জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি, শাকটাও রেডি করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ি আলুর যে ভাজিটা, ওটা একদম লো আছে দিয়ে গেছিলাম, তো বারবার এসে নেড়ে দেওয়া হয়েছে, তো এখানে হয়ে গেছে ওই রান্নাটা। মিষ্টি কুমড়ির এই ভাজিটা কিন্তু আমার বেশ পছন্দ। মিষ্টি কুমড়ির যে কোনো তরকারি আমার বেশ ভালো লাগে, ভাজি ভর্তাটা একটু বেশি ভালো লাগে। আর তারপরে শাকটা আর কি চুলায় দিয়ে দেবো আমি। এখানে একদম তেলের মধ্যে পেঁয়াজ রসুন একটু ভেজে দেন শাকটা চড়াইয়ে দেবো। অল্প শাক আর নরম শাক, তো একদম কচি শাক, তো রান্না হইতে বেশি সময় লাগবে না। তো আমি এখানে রান্না করতেছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম, তো সেটাই আর কি দেখাচ্ছি যে রান্না করতেছি আর পেয়ারা খাচ্ছি। তো আমি একবারে সব কিছু কেটে কুটে রেডি করে নিই, তাহলে রান্নার প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখা যায় রান্নার মাঝে আরও অনেক কাজ থাকে, সেগুলো করে নিই। রুম টুম গুছিয়ে নেওয়া বা টুকটাক যদি কোনো কাজ থাকে সেগুলো আমি করে নিই। এই যে লাল শাকের কালারটা কি সুন্দর যে লাগে, আমার এই লাল শাক পছন্দ হওয়ার একটাই সবথেকে বড় কারণ এই লাল শাকের লাল কালারটা আমার খুবই প্রিয়। আর শাকের মধ্যে আমার সবথেকে ভালো লাগে লাল শাক, পুঁই শাক, এই শাকগুলো আমার অনেক পছন্দ। আর রান্না করার সময় আমি কোনো মুভি এক্সপ্লেনেশন বা কার্টুন দেখব না, এটা তো হতেই পারে না। মানে অলওয়েজ টাইম আমি রান্নার সময় দেখা যায় কোনো একটা মুভি বা মুভির এক্সপ্লেনেশনগুলো যেটা আছে সেটা আমি অন করে দিই। এমনি সময় তো এরকম টাইম হয় না যে দেখব। তো রান্নার সময়টা আমার একদম বিনোদনের সময় বলতে গেলে। কে কি করেন জানি না, বাট আমার এই সময়টা নিজের মতো করে কাটাতে অনেক ভালো লাগে। আর গ্যাসে রান্না করতে তেমনও একটা সমস্যা হয় না, যার কারণে আমি এদিকে রান্না চুলায় দিয়ে দেন অন্যান্য কাজ করি, সাথে মুভি দেখি, কার্টুন দেখি, তো এইগুলা করে নিই।
তো শাকটা চুলায় দেওয়ার পরে আমি কিছু রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা না বাসায় হচ্ছে ছিল না, আমি কিছু কাঁচামরিচ ফ্রোজেন করে একদম কেটে তারপরে হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকেই দিলাম। কারণ দেখা যাবে সব কিছুই মোটামুটি ফ্রোজেন করে রাখি। এই ক্ষেত্রে হয় আমি যখন রান্না করতে যাই তখন যদি হচ্ছে কোনো কিছু না থাকে তাহলে আমি তাড়াতাড়ি ওইটা বের করে নিতে পারি ফ্রিজ থেকে। আর অনেক সময় হচ্ছে রান্নারটাও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সব কিছু প্রসেস করা থাকে, আমি জাস্ট বের করে হচ্ছে রান্নাটা চুলায় দিই। মানে এই শর্টকাটগুলো আমি সব সময় আর কি ফলো করি, যে একদিন একটু কষ্ট করে দেন হচ্ছে সব সময় আর কি আরাম করে খাওয়া। দেন আমি এখানে হচ্ছে পাঙাশ মাছটাও রান্না করে নেব। পাঙাশ মাছটা আমি হচ্ছে লতি দিয়ে রান্না করব। আর লতিটা হচ্ছে আগেই 2-3 দিন আগে এনে ওইটা হচ্ছে আমি পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছটা ভালো করে ভেজে নিব। অনেকে পাঙাশ মাছ পছন্দ করেন না, বাট পাঙাশ মাছ আমার সব থেকে প্রিয় খাবার বলতে গেলে। আমাকে যদি কেউ পাঙাশ মাছের সাথে ইলিশ মাছ রেখে বলে কোনটা পছন্দ করবে, আমি সবসময় পাঙাশ মাছকেই চয়েস করব। আসলেই এটা আমার অনেক পছন্দ। এটা আসলে এক একজনের ব্যক্তিগত ব্যাপার, কে কোনটা পছন্দ করবে বা খাবে। তো দুপুরে রান্নাবান্না এই পর্যন্তই ভিডিও করা হয়েছে, আর কোনো ভিডিও করিনি, ভালো লাগতেছিল না। দেন হচ্ছে এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের। আমি হচ্ছে আড়ংয়ে গেছিলাম, তো আড়ংয়ে তার মধ্যে সেল চলতেছিল, আর এই ব্যাগটা হঠাৎ করে গিয়ে আমার একদম চোখে পড়ছে, এত ভালো লাগছে। ব্যাগের দামটাও অনেক কম ছিল, মাত্র 700 টাকা ভ্যাট সহ। তো আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এত কমে এই পার্সটা। আড়ংয়ের ব্যাগগুলো তো একটু এক্সপেন্সিভ হয়, দেখা যায় কোয়ালিটিও যথেষ্ট ভালো থাকে। আমি অবশ্যই এটা মানে বলতেই হবে, কোয়ালিটিগুলো ভালো থাকে, তারপরে ইউনিক ডিজাইন থাকে। এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ ছিল, তো আমি ওখান থেকে ওই ব্যাগটা নিয়ে দেন হচ্ছে জুতার সেকশনে আসছি। তো এই জুতাটা আমার ভালো লাগলো, পরে আর কি মনে হলো না হয়তো বা যাচ্ছে না, তো সেটা আর নেওয়া হয়নি। তো এখানে ভালো কালেকশন ছিল, আমি কেন যে নিই নাই আমি জানি না, পরে আর আমার নেওয়া হয়নি। তবে এই টাইপের একটা জুতা আমাকে কিনতে হবে, আমার অনেক দিন ধরেই হচ্ছে ইচ্ছা আছে যে এই টাইপের একটা জুতা কিনবো। দেন হচ্ছে আমরা উপরের হচ্ছে ফ্লোরগুলোতেও হচ্ছে ভিজিট করার জন্য যাচ্ছিলাম, আমাদের অন্য আপুরা আসতেছিল, তো সবাই মিলে একসাথে আর কি ঘুরবো। ওরা ফার্স্টে এসে উপরের হচ্ছে সেকশনে চলে গেছে আর কি, মেয়েদের যেখানে মূল সেলটা চলতেছিল সেখানে চলে গেছে। তো আমি এখানে এসে কিছু কুশন কাভার দেখতেছিলাম, আমার কাছে এটা অনেক ভালো লাগছে, বাট এগুলোর অনেক দাম আমার কাছে যেটা মনে হয়। আর আমার এখন আসলে প্রয়োজনও নেই, যে জন্য আর কি নেওয়া হয়নি, বাট আমার দেখতে এত ভালো লাগে। আর আড়ংয়ের জিনিসগুলো তো দেখা যায় সব সময়ই বেস্ট হয়, মানে একদম হাতের তৈরি বলতে গেলে আমাদের গ্রাম বাংলার সব কিছু। তো আমরা এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা কেমন। আর আড়ংয়ে না ভিডিও করতে দেয় না, এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, যে কেন ভাই ভিডিও করতে দেবো না কেন? তোমরা ছবি ছাড়তে পারো, অন্যরা সব ভিডিও করতে পারে, লুকায় ভিডিও করো, বাট দেখে ভিডিও করতে দিবে না। তো এই ছিল আড়ংয়ের ভিডিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট